আসসালামু আলাইকুম। মৃত্যু এমন একটা জিনিস যে আপনার যত বড় ক্ষমতাধর হোক না কেন সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, "কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।" পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।" মৃত্যুর সময়ের ১ সেকেন্ড আগেও তোমরা মৃত্যুবরণ করবে না, মৃত্যুর সময়ের ১ সেকেন্ড পরেও তোমরা মৃত্যুবরণ করবে না। আর হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উনারা কবর দেখলে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন। কবরকে তারা এত বেশি ভয় পেতেন। আর আজকে আমরা কবরের সামনে এসে গান বাদ্য করি। কবরের যে দেয়াল আছে বিভিন্ন মহল্লায়, পাড়া মহল্লাতে দেখা গেছে আপনার কবরের আ কবর এলাকার মাঝখানেই থাকে। তো আমরা সেখানে কবরের সাথে হেলান দিয়ে আমরা কিন্তু আ বিভিন্ন ধরনের গান বাজনা এবং উল্টাপাল্টা জিনিসপত্র করে থাকি। তো দেখুন, এই যে কবর এমন একটা জিনিস, কেয়ামতের ১ম ঘাঁটি, আপনি এই জিনিসটার পর্যন্ত সম্মান দিচ্ছেন না। সমস্যা নাই, সম্মান দিবেন, মৃত্যুর পর দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছন দিয়ে ব্যাম্বু ঢুকাবে তখন দিবেন আরকি। তো এই যে মৃত্যু এমন একটা জিনিস, এটা কিন্তু আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, যত বড় জালিমবাজ হন না কেন, যত বড় জুলুমবাজ হন না কেন, আপনাকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে এবং আপনার পৃথিবীতে করা প্রত্যেকটা কাজের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনার দেখা গেছে নমরুদ, ফেরাউন যারা কিনা নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, সেই নমরুদ, ফেরাউন কিন্তু তারা কিন্তু মৃত্যুর হাত হাত থেকে বাঁচতে পারেনি। সো আমি আর আপনি কি? আমরা যত বড় যাই কিছু হই না কেন, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছি বা আমরা গরিব পরিবারে জন্মেছি, যেই পরিবারে জন্মাই না কেন, আমরা হয়তোবা মেহনত করে আমাদের নিজেদেরকে একটু আপডেটেড করতে পারবো, একটু উন্নত করতে পারবো। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি কিন্তু কখনোই নমরুদ, ফেরাউনের মতো ক্ষমতাধর হতে পারবেন না। তাই আপনি যে এই যে ক্ষমতার পিছনে অযথা ছুটছেন, এটা শুধুমাত্র আপনার বোকামি ছাড়া কিছুই না। ঠিক আছে? আপনি ক্ষমতার পিছনে না ছুটে আপনি আল্লাহর পিছনে ছুটুন। মৃত্যুর কথা চিন্তা করুন। একদিন আপনাকে মরতে হবে। আপনার এই যে হারাম উপায়ে আপনি ইনকাম করছেন, এই যে আপনার ছেলেমেয়েকে খাওয়াচ্ছেন, এই ইনকাম করে আপনার কি লাভ হচ্ছে? কাল কেয়ামতের দিন এই ছেলেমেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, "আমার বাবা, আমার মা আমাদেরকে হারাম ইনকাম করে খাওয়িয়েছে।" আমরা কিন্তু তাদেরকে বলিনি যে আমাদেরকে হারাম ইনকাম করে খাওয়াও। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। যদি আপনারা এগুলো নিয়ে চিন্তাভাবনা না করেন তাহলে কিন্তু আপনারা আপনারা আপনাদের ইহকাল এবং পরকাল সবকিছুই কিন্তু আপনারা একদম শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।